ওদিকে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা গাড়ির, গ্রেপ্তার গাড়ির চালক সহ দুই। পর্ণশ্রী থানার কাছে দুর্ঘটনাটি ঘটে, তবে দুর্ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল কিনা তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ। একেবারে দেখতে পাচ্ছি আমরা সেই মুহূর্তের ছবি, সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, সেই চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ। নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে দোকানে ধাক্কা, সেই ছবি রেখেছি আপনাদের সামনে। গ্রেপ্তার গাড়ির চালক সহ দুই। পর্ণশ্রী থানার কাছে দুর্ঘটনাটি ঘটেছে এবং এই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, তিনি কি স্বাভাবিক অবস্থায় ছিলেন তা জানার জন্য কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একেবারে দুর্ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ রেখেছি আপনাদের সামনে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, কার্যত পর্ণশ্রীর যে ঘটনা আমরা দেখছি, একেবারে সজোরে গিয়ে দোকানে ধাক্কা, এবং এই যে চালক, গাড়ির চালক সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে কি কি ধারায় মামলা রুজু করা, কি কি অভিযোগ রয়েছে মূলত, পাশাপাশি তারা কি মদ্যপ অবস্থায় ছিলেন কিনা কি জানতে পারছে পুলিশ প্রাথমিক তদন্তে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, 154 শরৎ চ্যাটার্জি রোড পর্ণশ্রী ছাতা পার্কের দিক থেকে পর্ণশ্রী থানার দিকে আসছিল একটি কালো রঙের 4 চাকা গাড়ি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পর্ণশ্রী পোস্ট অফিসের উল্টো দিকের ফাস্টফুড সেন্টারে ধাক্কা মারে। বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক, দাবি স্থানীয়দের। গাড়ির চালক সহ দুজনকে আটক করেছে পুলিশ। তবে এই পথ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও এহেন ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দারা একদিকে যেমন আতঙ্কিত, তেমনি ক্ষুদ্র। তবে গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ। প্রাথমিক বিশ্বজিৎ, দুর্ঘটনার পিছনে প্রাথমিক কারণ হিসেবে কি অনুমান করা হচ্ছে পুলিশের তরফে? দেখো, পুলিশের তরফ থেকে যেমনটা প্রাথমিক অনুমান, যে গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন, এবং গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ। একেবারে অবশ্যই আমরা নজর রাখবো এদিকে। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর, ধন্যবাদ তোমায়।